আসসালামু আলাইকুম। আজকে আমরা মর্টার এবং প্লাস্টার চ্যাপ্টারে মর্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মর্টার কি। মর্টার হচ্ছে সিমেন্টিং ম্যাটেরিয়াল এবং ইনার্ট ম্যাটেরিয়াল অর্থাৎ স্যান্ড অথবা সুরকি এবং পানির একটা মিক্সচার, যেটা আমরা ব্রিক ওয়াল বা কোনো ব্রিকের সাথে স্টোনের কোনো বাইন্ড করতে গেলে সেক্ষেত্রে আমরা ইউজ করি। তো মর্টার বিভিন্ন ধরনের হতে পারে, লাইম মর্টার, সুরকি মর্টার, লাইম সুরকি মর্টার, সিমেন্ট মর্টার, মাড মর্টার। তো এগুলো লাইম মর্টারে কি থাকবে? লাইম, স্যান্ড, ওয়াটার। সুরকি মর্টারে লাইম, সুরকি অর্থাৎ স্যান্ডের বদলে সুরকি থাকবে প্লাস ওয়াটার। এরকম প্রত্যেকটাই কি ধরনের কম্পোনেন্টস থাকবে এখানে লেখা আছে। দেন স্যান্ড। স্যান্ডটা আমরা কি কাজে ইউজ করি? স্যান্ড শুড বি শার্প, অ্যাঙ্গুলার, পোরাস অ্যান্ড ফ্রি ফ্রম সল্টস অ্যান্ড আদার ইম্পিউরিটিস। অর্থাৎ আমরা যখন স্যান্ড ইউজ করবো, স্যান্ডটা যাতে অ্যাঙ্গুলার স্যান্ড হয়। রাউন্ড স্যান্ড হলে হয় কি যে স্যান্ডগুলোর মধ্যে আমার মর্টারের মধ্যে ভয়েড থেকে যায়। দুইটা রাউন্ড স্যান্ডের মধ্যে কিছুটা ভয়েড থাকে, কিন্তু অ্যাঙ্গুলার হলে ভয়েডটা কম হয়। আর ভয়েড যত কম হবে আমার মর্টারের স্ট্রেংথ তত বেশি থাকবে। এবং আমরা যদি সুরকি ইউজ করি, সুরকি ইউজ করার ক্ষেত্রে দেখতে হবে এতে যাতে কোনো প্রকার ফরেন ম্যাটার অর্থাৎ কোনো ইম্পিউরিটিস না থাকে এবং এটা যাতে 8 নাম্বার সিপ দিয়ে পাস হয়। লাইম ওয়াটারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লাইমটা, আমাদের যে লাইমটা থাকবে অর্থাৎ যে চুনটা থাকবে, সেই চুনটা যাতে স্ল্যাকড অর্থাৎ আমরা আগে থেকে ভিজিয়ে রাখি। এবং সিমেন্টের ক্ষেত্রে সিমেন্টটা মাস্ট বি ফ্রেশ এবং ফ্রি ফ্রম অ্যাডাল্ট্রেশন, অর্থাৎ সিমেন্টটা অবশ্যই ফ্রেশ থাকতে হবে এবং কোনো প্রকার লাম্প বা এগুলো থাকতে পারবে না। দেন কোনো প্রকার লাম্প বা ভেজাল থাকতে পারে। দেন ওয়াটারটা হতে হবে ক্লিন, ফ্রি ফ্রম সল্ট অ্যান্ড আদার ইম্পিউরিটিস অ্যান্ড শুড বি ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড। এবং মাড শুড বি ফ্রি ফ্রম ফরেন ম্যাটার অর্থাৎ মাডেও কোনো ইম্পিউরিটিস থাকতে পারবে না। দেন স্যান্ডের ফাংশনটা কি এখানে? স্যান্ডের ফাংশনটা হচ্ছে, প্রথম ফাংশন হচ্ছে এটা মর্টারের ভলিউমটা বৃদ্ধি করবে। এটা মর্টারের স্ট্রেংথ তেমন বৃদ্ধি করে না, কিন্তু মর্টারের ভলিউমটা বৃদ্ধি করে। ইট সাবডিভাইডস দ্য পেস্ট অফ সিমেন্টিং ম্যাটেরিয়ালস ইনটু আ থিন ফিল্ম, অর্থাৎ যে মর্টারটাকে এটাকে থিন, পাতলা একটা ফিল্মে পরিণত করতে সাহায্য করে, একটা যাতে মর্টারটা পাতলা হতে পারে। দেন ইট অফার্স দ্য রিকুইজিট সারফেস এরিয়াস ফর দ্য ফিল্ম অফ সিমেন্টিং ম্যাটেরিয়ালস টু অ্যাডার অ্যান্ড স্প্রেড। অর্থাৎ এই যে মর্টারটা যাতে ভালো মতো দুটো ব্রিকের মাঝে ভালো মতো লেগে থাকে বা ব্রিক স্টোনের মাঝে ভালো মতো লেগে থাকে এবং খুব ভালো মতো স্প্রেড হতে পারে, সেজন্য আমরা স্যান্ড ইউজ করি। ইট প্রিভেন্টস শ্রিঙ্কেজ অ্যান্ড ক্র্যাকিং অফ মর্টার্স, অর্থাৎ শ্রিঙ্কেজ মানে কি? কুঁচকানো, অর্থাৎ কুঁচকানো, এবং ক্র্যাকিং মানে হচ্ছে ক্র্যাক পড়ে যায়, মাঝে মাঝে ফাটল দেখা যায়, এই ধরনের ফাটল থেকে রক্ষা করে। A well-grade sand adds to the density of mortar, অর্থাৎ মর্টারের ঘনত্ব বাড়ায়। Then it allows carbon dioxide from the atmosphere to reach to some depth in case of fat lime mortars and thereby improves their setting power. অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড এটা অ্যালাউ করতে পারে মর্টারের ভিতরে, যাতে আমাদের যে ফ্যাট লাইম মর্টারটা আছে সেটার যাতে সেটিংটা বৃদ্ধি পায়, দ্রুত সেট হয়ে যেতে পারে। It is also claimed that some chemical reaction take place between silica of sand grains and the constituents of cementing materials to form a hardened mass. অর্থাৎ যে সিমেন্ট আমাদের যে মর্টারের হার্ডনেসটা বৃদ্ধি করার জন্য আমাদের এই স্যান্ডের ভিতরে কিছু ধরনের বিক্রিয়া হয়। নেক্সট সুরকি ইন মর্টার। সুরকিটা কি? যে বললাম যে এটা হচ্ছে ভলিউম বৃদ্ধিতে সাহায্য করে এবং স্ট্রেংথ এবং হাইড্রোলিক প্রপার্টি, মর্টারের স্ট্রেংথ এবং হাইড্রোলিক প্রপার্টি বৃদ্ধি করে। তো মর্টার কি কি কাজে ব্যবহৃত হয়? বাইন্ডিংয়ের কাজে। দেন একটা লেয়ারের মধ্যে, দুইটা ব্রিক লেয়ারের মধ্যে যাতে একটা সফট ইভেন বেডের সৃষ্টি করে, যার ফলে কি হয় যে ইকুয়াল প্রত্যেকটা বেডেই প্রত্যেকটা ব্রিকে যাতে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, ফোর্সের একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। দেন টু ফিল আপ দ্য স্পেসেস বিটুইন ব্রিক্স অর স্টোনস ফর মেকিং ওয়াল টাইট, অর্থাৎ দুইটা ব্রিক পাশাপাশি রাখলে বা দুটো ব্রিক যখন আমরা একটার উপর আরেকটা রাখবো, তো আমরা কিন্তু ধাক্কা দিলে কি ব্রিকটা সরে যায়। এই মর্টারটা ইউজ করা হয় কেন? যাতে এই ব্রিক দুটো টাইটলি একটা আরেকটার সাথে লেগে থাকে। দেন ইন কনক্রিট অ্যাজ এ ম্যাট্রিক্স হিসেবে ইউজ করে। দেন ইন প্লাস্টারিং ওয়ার্কস টু হাইড দ্য জয়েন্ট, এবং অর্নামেন্টাল পারপোজেও এটা ইউজ হয়ে থাকে। দেন সিমেন্ট মর্টারটা আমরা কীভাবে ইউজ করি?
সিমেন্ট মোর্টারটা আমরা সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু ওয়াটার নিই। তো সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু ওয়াটার এটা আমরা ভলিউম হিসেবে কাউন্ট করি যে কতটুকু ভলিউমের, ধরলাম 1:2 নেই, তখন কি হয়, যদি আমি 1 CFT স্যান্ড সিমেন্ট ইউজ করি 2 CFT স্যান্ড ইউজ করতে হয়। এই সকল কিছু হচ্ছে ভলিউমের ভিত্তিতে মেজার করা হয়, যে যদি আমি 1 ভাগ সিমেন্ট নিই তার 2 ভাগে তার ভলিউমের 2 ভাগ পরিমাণ হচ্ছে আমি স্যান্ড নেব, বা তার ভলিউমের 4 ভাগ পরিমাণ স্যান্ড নেব। এই যে 1:2 বা এক সিএফটি সিমেন্টের সাথে কত সিএফটি স্যান্ড ইউজ করব, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পারপোজের উপর ভিত্তি করে। যেমন স্ট্রাকচারটা যদি বেশি ভালো হতে যায় সেক্ষেত্রে আমাদের সিমেন্ট ইস টু স্যান্ডের মিশ্রণটা 1:2 নিলে হয়ে যায়। তো তখন সিমেন্ট আমরা কিভাবে কাউন্ট করি ওয়েটটা, যে 1 CFT সিমেন্টের ওয়েট হচ্ছে 93 পাউন্ড, আর আমার 1 ব্যাগ সিমেন্টে 1.25 CFT সিমেন্ট থাকে, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের ওয়েট হচ্ছে 112 পাউন্ড। তো আমরা সিমেন্ট মোর্টারটা কীভাবে ইউজ করি, ফার্স্টে স্যান্ডটা একটা ক্লিন সারফেস লাগবে, সেই ক্লিন সারফেসের ভিতরে উপরে আগে আমরা স্যান্ডটা ফেলাবো, আমাদের যতটুকু স্যান্ড লাগবে সেই স্যান্ডটা স্প্রেড করে দিব, এরপরে তার উপরে আমরা সিমেন্টটা স্প্রেড করে দিব। স্প্রেড করার পরে সিমেন্ট এবং স্যান্ডটাকে খুব ভালো মতো মিশাতে হবে যাতে একটা ইউনিফর্ম মিক্সচারে তৈরি হয়। তারপরে এই যে ড্রাই মিক্সটা আছে, এরপর আমরা ক্যালকুলেট করব হচ্ছে কতটুকু ওয়াটার নিব। তো ওই ওয়াটারটা যতটুকু ক্যালকুলেটেড ওয়াটার নিব তার অর্ধেক পরিমাণ আমরা প্রথমে ওই সিমেন্ট ওই ড্রাই মিক্সের ভিতরে স্প্রেড করে দিব। ড্রাই মিক্সের ভিতরে দিয়ে দেওয়ার পরে স্প্রিঙ্কল বা স্প্রেড করে দেওয়ার পরে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আমরা ওটাকে ভালো মতো মিক্স করব। মিক্স করার পরে ওই যে বাকি যে অর্ধেক পানি ছিল ওইটা আবার দিব, দিয়ে ভালো মতো মিক্স করে তারপর আমাদের সিমেন্ট স্যান্ড মর্টার তৈরি হয়ে যাবে। এবং সিমেন্ট বা স্যান্ড যে সিমেন্ট মর্টারটা থাকে ওটা 12 ঘন্টার বেশি হয়ে গেলে ইউজ না করাই ভালো। দেন লাইম মর্টার, সুরকি মর্টার এবং লাইম সুরকি মর্টার, এটা কি করা হয় যে আমার যদি লাইম বা চুনটা যদি একটা খণ্ড আকারে থাকে, ফার্স্টে এগুলোকে সব কিছু গ্রাইন্ড করে একটা স্মুথ পার্টিকেলে নিয়ে আসা হয়। স্মুথ এবং স্যান্ডের মতো ছোট ছোট পার্টিকেলে পরিণত করা হয়। পরিণত করার পরে এরপরে প্রথমে লাইম এবং পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করা হয়। মিক্স করার পরে দেন সেকেন্ড স্টেজে স্যান্ড এবং সুরকি এর ভিতরে দিয়ে আবার ভালো মতো মিক্স করা হয়। দেন মর্টার শুড কনসিস্ট অফ 1 part of lime to 2 or more parts of cement, অর্থাৎ 1 পার্ট লাইমের সাথে 2 অথবা তার বেশি সিমেন্ট, স্যান্ড অথবা সুরকি আমরা ইউজ করি, স্যান্ড অ্যান্ড সুরকি ইউজ করি। দ্য প্রপোর্শন মে ভ্যারি ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ যে ধরনের ওয়ার্ক হবে সে ধরনের যে ধরনের স্ট্রাকচার আমরা তৈরি করব তার স্ট্রেংথের উপর ভিত্তি করে, যে আমাদের কতটুকু স্ট্রেংথ থাকবে তার উপর ভিত্তি করে আমাদের এই মর্টারে সিমেন্ট বা স্যান্ডের এর অনুপাতটা ভ্যারি করে। দ্য লাইম, স্যান্ড অ্যান্ড সুরকি আর টু বি মেজার ডাই বাই ভলিউম অ্যান্ড নট বাই ওয়েট, অর্থাৎ আমরা যে বললাম 1:2, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট নিলে তার 2 ভাগ স্যান্ড নিব, 1 ভাগ লাইম নিলে তার 2 ভাগ স্যান্ড নিব। এটা আমরা কিভাবে নিব, আমাদের একটা মেজারিং পট লাগবে। তো এই মেজারিং পটের ভিতর যদি আমি 1 পট সিমেন্ট নিই তার 2 পট পরিমাণে আমরা স্যান্ড নেব, অর্থাৎ ভলিউম আকারে অনুপাতটা হয়, ওয়েটের ভিত্তিতে হয় না। এরপরে যদি মর্টারটা তৈরি করার আগে মর্টারটা তৈরি করার পরে যদি 24 ঘন্টা এটা পড়ে থাকে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত যদি মর্টারের টাইমটা হয়ে যায়, তারপরে এই মর্টারটা আমরা ইউজ করব না। দেন বিভিন্ন টাইপের মর্টার আছে। প্রথমে আসি মাড মর্টার। মাড মর্টারটা কি, যে মাটির যে মর্টার, মাটি বা কাউডাং দিয়ে যে মর্টারটা হয়, ক্লে, কাদামাটি অথবা কাউডাং দিয়ে, অর্থাৎ গোবর দিয়ে যে আমরা মর্টার তৈরি করি। যে গ্রামের বাড়িতে দেখা যায় না যে আমরা নিচে ফ্লোরে হচ্ছে গোবর দিয়ে লেপে দেই, এই ধরনের লেপে দেওয়া এটাকে বলা হচ্ছে মাড মর্টার। তো এখানে কি কি দেওয়া যেতে পারে, যে আগে বলেছিলাম যে কাউডাংয়ের সাথে কিছুটা রাইস হাস্ক দিব, তার সাথে ওয়াটার মিক্সচার করে আমরা একটা থিন একটা লেয়ারের সৃষ্টি করি। ওই থিন যে ফিল্মটা থাকে ওটাই আমরা হচ্ছে মেঝেতে বা আমার ওয়ালে দিয়ে থাকি।
তো এইটা কোন ক্ষেত্রে করা হয়, যে ক্ষেত্রে আমার যে এই স্ট্রাকচারটা পানির সংস্পর্শে আসবে না, প্লাস হচ্ছে এটা এত ইম্পর্টেন্স, এত ভারী কোনো লোড এটা ক্যারি করবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মাড মর্টারটা ইউজ করি। তো এরপরে হচ্ছে কিউরিং অফ ওয়ার্কস ইন লাইম অ্যান্ড সিমেন্ট মর্টার। তো কিউরিংটা কতদিন হয়, যে আমরা ব্রিকের সাথে সাথে মর্টারটা দেওয়ার পরে 15 দিন পর্যন্ত এটাকে ওয়েট অবস্থায় রাখতে হয়, অর্থাৎ 15 দিন পর্যন্ত ওই ব্রিকের ওয়ালে পানি দিতে হয়, যাতে রিকোয়ার্ড স্ট্রেংথটা আমরা পাই। যত পানি দেব, পানি যদি 15 দিন পর্যন্ত ভালো কন্টিনিউয়াসলি দিতে পারি, তাহলে হচ্ছে আমরা এটা যদি ওয়েট থাকে সবসময়, তাহলে একটা ভালো স্ট্রেংথ গেইন করে। দেন বিভিন্ন টাইপের মর্টার আছে। তো প্রথমে হচ্ছে গ্রাউট। গ্রাউটটা কি, যে কোনো জায়গায় যদি আমরা একটা ফাটল দেখা যায়, তখন আমরা কি করি, সিমেন্ট, স্যান্ড এবং পানি দিয়ে খুব পাতলা একটা থিন পাতলা একটা মর্টার তৈরি করি। মর্টারটা আমরা ওই ক্র্যাক স্থানে দিয়ে দেই, ফিল আপ করে দেই, এটাকে বলা হচ্ছে গ্রাউটিং। দেন সিমেন্ট লাইম মর্টার। সিমেন্ট লাইম মর্টার কি, যে সিমেন্ট মর্টারের ভিতরে আমরা ওই টোটাল ইসের 15 থেকে 20% লাইম দিয়ে দিলাম, সেটাকে বললাম সিমেন্ট লাইম মর্টার। আবার গজড মর্টার কি, যে লাইম মর্টারের ভিতরে কিছুটা সিমেন্ট দিয়ে দিলাম, এটাকে বলা হয় হচ্ছে গজড মর্টার। দেন পুমিস মর্টারটা হচ্ছে, পুমিস হচ্ছে এক ধরনের ঝামা পাথর, সেই ঝামা পাথরটা গুঁড়ো করে যদি মর্টারের ভিতর দিয়ে দিই, সেটাকে আমরা বলছি পুমিস মর্টার। এখানে কি বলেছে, ফাইনালি গ্রাউন্ড পুমিস ইজ অ্যাডেড ইন দ্য প্রপোর্শন অফ হাফ অর 1 part অফ লাইম, অর্থাৎ যদি লাইম 1 part নেই, তার হাফ অথবা তার সমান পরিমাণ পুমিস অর্থাৎ ঝামা পাথরের গুঁড়াটা আমরা দিয়ে থাকি। এটা আমাদের লাইম মর্টারের ভিতরে স্ট্রেংথটা আরও বেশি বাড়িয়ে দেয়। এরপর পোজেলানা মর্টার। পোজেলানাও হচ্ছে এক ধরনের পাথর, সে পাথরটার গুঁড়াটাই হচ্ছে আমরা লাইম মর্টারে অ্যাড করি, যাতে লাইম মর্টারের স্ট্রেংথটা বৃদ্ধি পায়। সিন্টার মর্টার হচ্ছে, যে আমরা যদি ছাই ইউজ করি মর্টারে, যদি লাইমের সাথে কিছুটা ছাই ইউজ করি, সেক্ষেত্রে সেটাকে বলছি সিন্টার মর্টার। এবং লাইট ওয়েট মর্টার হচ্ছে, যে আমরা সিমেন্ট অথবা লাইমের সাথে হয় রাইস হাস্ক অর্থাৎ ধানের যে তুষটা থাকে, ধানের তুষ, অথবা সডাস্ট, অথবা জুট ফাইবার, যে জুটের যে ফাইবারটা থাকে, এগুলো যদি ইউজ করি, তাহলে কি হয়, যে একটা মর্টার, লাইট ওয়েট মর্টার, অর্থাৎ এই সকল মর্টার ওয়েটটা অনেক কম হয়। তো এই সকল মর্টারই আমরা ইউজ করি। এগুলো ম্যাটেরিয়াল ইউজ করলে সেটাকে লাইট ওয়েট মর্টার বলছি। এগুলো কী কাজে লাগে, এটা হচ্ছে আমার অ্যাডহেশন বৃদ্ধি করে, অর্থাৎ যাতে একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিক ভালো মতো লেগে থাকে, অর্থাৎ এটা গ্লুর মতো কাজ করে। নেক্সট হচ্ছে প্রিকশন ইন ইউজিং মর্টার। মর্টার শুড বি মিক্সড ইন স্মল কোয়ান্টিটিস, অর্থাৎ আমরা অল্প অল্প করে মর্টার মিক্স করবো। এমন না যে একসাথে অনেকগুলো মর্টার ইউজ করলাম, সেগুলো 24 ঘন্টা ধরে আমরা ইউজ করতে থাকলাম, দেখা গেল যে লাস্টে কতগুলো পড়ে আছে, ওইটা আবার পরের দিন ইউজ করবো, এরকম যাবে না। স্মল কোয়ান্টিটিতে আমরা মর্টারগুলো তৈরি করব এবং ওটার সাথে সাথে যাতে আমরা ইউজ করে ফেলতে পারি। দেন যে আমরা লাইম মর্টার, যে মর্টারগুলো ইউজ করব, যে ব্রিক বা স্টোনের দিব, সেই ব্রিক বা স্টোনটা আমরা কমপক্ষে 12 ঘন্টা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো কাজ শুরু করার আগে। কারণ এতে কি হবে, যে আমাদের মর্টারের ভিতর যদি আমরা না ভিজিয়ে রাখি, তাহলে হবে কি, যখন এইটা শুকনো অবস্থায় থাকবে, মর্টারের ভিতর যে পানিটা থাকবে, সেই পানিটাই ব্রিক বা স্টোন চুষে নিবে। এর ফলে কি হবে, এই মর্টারটা ভালো মতো সেট হতে পারবে না। Mortar should be as stiff as it can be used without inconvenience and joint should be well fit, অর্থাৎ মর্টারটা এমন পরিমাণ থিন হতে হবে বা এমন পরিমাণ ঠিক হতে হবে, যাতে আমাদের ওই জয়েন্টে ভালো মতো ফিল হতে পারে, ওয়েল ফিল্ড হতে পারে, এটা যাতে গড়িয়ে না যায় বা বেশি হার্ড না হয়ে যায়। তো এখানে পরিপূর্ণভাবে একটু স্টিফ হতে হবে। Works made of mortar should be kept waited for a week or two আফটার ইট হ্যাজ বিন লেড, অর্থাৎ বললাম যে ব্রিক ওয়ার্ক করার পরে, মর্টার দেওয়ার পরে এটাকে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর্যন্ত আমার কি করতে হবে, ওয়েট অবস্থায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।